নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আজ নতুন একটি রান্না নিয়ে। বেবি কলার ঘন্ট। হ্যাঁ, বাজারে দেখবেন ঠিক মোচা না, মোচার আগের স্টেজের এরকম কলা, ছোট ছোট কলা পাওয়া যায়। এগুলো কিনে আনবেন। খুব উপকারী জিনিস। আমি কিভাবে রান্না করছি দেখুন ভালো করে। আমি কিনে এনেছি, এবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি এভাবে কাটছি, দেখুন কুচি কুচি করে কাটছি। এই কলার কোনো গুণের শেষ নেই। কলা, যত ধরনের কলা বা কলা সংক্রান্ত জিনিসপত্র আছে কলা গাছের, সমস্ত কিছু উপকারী। তো খাবেন প্রতিদিন। যদি খাবার পাতে একটা এরকম আইটেম থাকে, কোনো অসুবিধা নেই। শুধু করাটা একটু ঝামেলা যাক, কিন্তু এমন কিছুও ঝামেলা নয়, খেতে অসাধারণ, আর গুণের তো শেষ নেই। চলুন আজকে দেখাবো কীভাবে করি রান্না। প্রথমে আমি এভাবে দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি কলাটাকে। দেখুন ছোটো ছোটো করে কেটে এইভাবে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা কষ বেরিয়ে যাবে। আর এদিকে আমি একটু নারকেল কাটছি। এটাকে আমি পেস্ট করব মিক্সিতে পেস্ট করে নেব নারকেলটাকে। কলাটাকে সিদ্ধ করে রেখেছি, মিক্সিতে দেখুন পেস্ট করে নিচ্ছি নারকেলটা। আর এই নারকেলের সঙ্গে একটুখানি ঘি মিশিয়ে দেবো, এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার কলাটা হয়ে গেছে সেদ্ধ, আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন কালো একটা কষ বেরিয়ে গেছে। কষটা যদি খেলে খুবই উপকার, কিন্তু এই কষ তো খাওয়া যায় না, তেতো লাগে। আমি কলের জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নেবো সেটা। নারকেল বাটা হয়ে গেছে এদিকে। আবার এদিকে আমি রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। এটা যদি আপনারা মনে করেন যে রসুন পেঁয়াজ দেবেন না, তাহলে নাও দিতে পারেন। আমি একটু দিচ্ছি, কারণ আমার বাড়িতে এসব মানামানি নেই। সবাই সব কিছু রসুন পেঁয়াজ সবাই খায়, তো সেই জন্য। আর ফ্লেভারটা খুব ভালো হয় রসুন দিলে, ওই জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, পুরোপুরি নিরামিষ করতে পারেন। তো আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাতেই টেস্টটা হয় আসলে। শুকনো লঙ্কাতে শুধু রং হয়, খুব একটা ভালো খেতে হয় না। তাই জন্য আমি কাঁচা লঙ্কাটাই রান্নাবান্নায় বেশি পছন্দ করি। এভাবে কেটে নেবেন। কেটে নিয়ে দেখুন আমি একটু কাঁচি দিয়েই কাটি, কারণ হাতে আমার খুব লেগে যায় ঝালটা। আবার কখনও ভুলে আমি চোখে হাত দিয়ে ফেলি, ওই জন্য কাঁচি দিয়ে কাটলে কি ওটা হয় না। যাই হোক, এবার আমি তেলে, দেখুন কড়াতে তেল দিয়েছি, রসুন ফোড়ন প্রথমে দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এইবার আমি টমেটো কুচিটা দেবো। ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া লাল লাল হলে এবার দেখুন জিরের গুঁড়ো আর হলুদ দিলাম। জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলে লঙ্কার গুঁড়ো আর দেওয়ার দরকার নেই। কাঁচা লঙ্কাটাই বেশ ঝাল হয়ে যাবে, অনেকগুলো দিয়েছি আমি। একটু নুন দিয়ে দিলাম। এবার আমি কলাটাকে দিয়ে দেবো, সিদ্ধ করা কলাটাকে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। এবার আমি একটু চিনি দিয়ে দিয়েছি দেখুন, তারপর নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেল বাটা 4 চামচের মতো নারকেল বাটা, যতটা দেবেন, বেশি হলে কোনো ক্ষতি নেই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালো খেতে হয়। এই একটা তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন। আর এই আয়রন সমৃদ্ধ খাবার, কলা সংক্রান্ত সমস্ত জিনিসগুলো হয়, এগুলো আপনি খেলে খুবই উপকার। বিশেষ করে মহিলাদের তো আয়রনের ঘাটতি থাকেই। তো রোজ যদি একটা পাতে এরকম একটা আইটেম থাকে, অসুবিধা নেই কোনো। এরকম মাখা মাখা হবে দেখুন। এবার আমি একটা বলে তুলছি সুন্দর করে। এইভাবে করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রান্না নিয়ে আবার আসবো। দেখুন কেমন সুন্দর দেখতেও হয়েছে। আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, দেখেছেন, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা নিজেরা করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।